আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সুমনস গ্রামার ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদের একটা নতুন আহ, খবর দিতে চাই। সেটা হলো প্রাইমারিতে কত নাম্বার পেলে আপনার চাকরিটা হতে পারে। তো এটা আপনি প্রাইমারিতে কত পাবেন সেটা নির্ভর করে আপনার প্রস্তুতি এবং প্রশ্নের প্যাটার্নের উপরে। যদি প্রশ্ন সহজ হয়, আপনার প্রস্তুতি ভালো থাকে, তাহলে আপনার নাম্বার প্রায় 70-এর কাছাকাছি যাবে। আর যদি প্রস্তুতি ভালো থাকে কিন্তু প্রশ্ন কঠিন হয়, তাহলে নাম্বারটা 60 থেকে 64-65 এর মাঝে থাকবে। তো এখন আপনার চাকরিটা হবে কি হবে না সেটা নির্ভর করে কয়েকটা বিষয়ের উপর। তাহলে একটা হচ্ছে আপনার প্রস্তুতি, আর একটা হলো আপনার উপজেলা মেধাবীদের আহ, সংখ্যার উপরে, আর একটা হলো আপনার উপজেলায় শূন্যপদের উপরে। তো যদি আপনি 70 বা 68+ নাম্বার রাখতে পারেন, তবে নিশ্চিত আপনি চাকরিটা নিয়ে ঘরে ফিরতে পারবেন। তো যেহেতু এখনো পরীক্ষার ডেট দেয় নাই, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার, তো আপনি আপনারা এখনো সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারেন। আশা করা যায় হয়তো ভালো কিছুই আপনাদের জন্য অপেক্ষা করছে। তো সুযোগকে হাতছাড়া করবেন না, সর্বোচ্চ প্রস্তুতি নিন, যাতে যে কোনো অবস্থায় যত কঠিন প্রশ্ন হোক, যাতে আপনি 65+ নাম্বার রাখতে পারেন। তবে যদি 70 নাম্বার হয়, এটা নিশ্চিত যে আপনার চাকরি হবেই হবে, আর কারো হোক বা না হোক, আপনার চাকরিটা হবেই। তবে যারা ছেলে মানুষ, তাদের অবশ্যই 65+ থাকতে হবে নিশ্চিতভাবে চাকরিটা পেতে হলে। আর যারা মেয়ে, তারা যদি 60+ পায়, তাদের চাকরিটা হবে। তবে অনেক উপজেলাতে 60 পেয়েও অনেক ছেলেদের চাকরি হবে, 50 পেয়ে অনেক মেয়েদের চাকরি হবে। তবে এটা সকল উপজেলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কোনো কোনো উপজেলায় নাম্বার বেশি লাগবে ছেলেদের চাকরি পেতে, তার চেয়ে একটু কম লাগবে মেয়েদের পেতে। তবে চাকরিটা পেতে হলে যে যদি কনফার্ম হতে চায়, সে ছেলে হোক বা মেয়ে হোক, সেটাকে অবশ্যই 60+ হতে হবে। যদি প্রশ্ন সহজ হয়, 60+ পেতে হবে মেয়েদের, আর 65 পেতে হবে ছেলেদের। সম্ভাবনা থাকবে, তবে যদি কেউ 70 পায় ওই প্রশ্ন, তাহলে তার চাকরিটা হবে। তবে যেহেতু কোটার একটা ব্যাপার স্যাপার আছে এখানে, প্রায় 100% কোটা ফলো করা হয়। মেয়েদের আছে প্রায় সব কোটা মিলে আছে প্রায় 86% কোটা আছে। তো যারা জেনারেল লাইন থেকে, যারা জেনারেল কোটা পরীক্ষা দিবেন, মানে যাদের কোনো কোটা নাই, তাদের চাকরিটা পাওয়া অনেকটা কঠিন। তবে যারা মেধাবী, তাদের চাকরিটা হবে হবে। আশা করি আমার কথা সকলে বুঝতে পারছেন। আপনাদের সকলের প্রতি শুভকামনা রইল।